ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার। সরকারে পচন ধরেছে, এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে বললেন মির্জা আব্বাস। চাঁদ দেখা গেছে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা। কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে আশাশুনিতে 400 বিঘা মৎস্যঘের প্লাবিত। মোংলা বন্দরের জাহাজে ডাকাতির ঘটনা পূর্ব পরিকল্পিত, আটক 3। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে কেন্দ্র করে প্রাথমিক দল ঘোষণা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে ফ্রান্স। দর্শক, রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। আজ জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বুধবার দুপুরে স্থানীয় সময় 2:05 টোকিওয় পৌঁছান। সফরকালে তিনি নিক্কেই ফোরামে অংশগ্রহণের পাশাপাশি জাপান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার 3টি প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে: সংস্কার, খুনিদের বিচার এবং সাধারণ নির্বাচন আয়োজন। তিনি আরও বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধের সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। অধ্যাপক ইউনূস তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি নিজের চোখে পরিবর্তনগুলো দেখতে পারেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পচে গেছে। এই সরকার যদি এভাবে চালায়, আরও আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, সে কারণে নির্বাচন অবশ্যই দরকার। তিনি বলেন, যে কোনো দল আসুক, নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে বিশ্বাস করি। এই সরকার গণমানুষের আকাঙ্ক্ষা ও আস্থার সরকার ছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, কিন্তু 9 মাসের কার্যক্রমে এই সরকার থেকে কিছুই পাইনি, শুধু পেয়েছি অবজ্ঞা। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্যে একথা বলেন মির্জা আব্বাস। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে কথা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এ নিয়ে লাভ লোকসান দেখার দরকার নাই, আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই। এই সরকার একটি উপনিবেশিক সরকার বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। উনি বলেন, সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই দেশের নাগরিক নন। বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে 7 জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডাক্তার আফম খালিদ হোসেন বিষয়টি জানিয়েছেন। সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1446 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী 7 জুন 10 জিলহজ শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ। সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের উপকূল রক্ষার রিংবাঁধ ভেঙে প্রায় 400 বিঘা মৎস্যঘের প্লাবিত হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে অর্ধশতাধিক মৎস্য চাষী। এ ঘটনায় প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার দুপুরে প্রবল জোয়ারে সাতক্ষীরার আশাশুনির দরগাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষার রিংবাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটে। তবে ওয়াবদা বাঁধ থেকে এই রিংবাঁধের দূরত্ব থাকায়
সাধারণ মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে দরগাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারের নদী খনন করে তৈরি করা রিংবাঁধ ভেঙে যায়। এতে 400 বিঘার অধিক মৎস্যঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে 20 লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের আশাশুনি শাখার উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এটা মূলত ওয়াবদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্ট হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধটি ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোংলা বন্দরের একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় 3 জন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত বা সাজানো ডাকাতির ঘটনা, যাতে জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সহ নাবিকদেরও জড়িত থাকার প্রমাণ মিলেছে। সংবাদ সম্মেলনে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, 26 মে রাত আনুমানিক 3:30টায় মোংলা পোর্ট সংলগ্ন বেইস ক্রিক এলাকায় নোঙ্গররত এমভি সেজুতি নামক জাহাজে প্রায় 12 জন দেশীয় অস্ত্রধারী প্রবেশ করে। তারা জাহাজের কুরদের জিম্মি করে মেশিনারিজ মালামাল লুট করে পালিয়ে যায়। এরপর কোস্টগার্ড গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 27 মে রাতে অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। উদ্ধার করা হয় লুট হওয়া ইঞ্জিন, স্পেয়ার পার্টস, বিয়ারিং, ব্যাটারি ও চার্জার সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া জাহাজের নাবিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। সেই সুযোগ কাজে লাগিয়ে চিফ ইঞ্জিনিয়ার স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে ডাকাতির নাটক সাজিয়ে মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগির পরিকল্পনা করেন। এমনকি অতীতেও একই উদ্দেশ্যে জাহাজ থেকে পার্টস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খেলার সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে কেন্দ্র করে 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বুধবার বিকেলে দলের তালিকা প্রকাশ করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। 10 জুন ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে 4 জুন একই মাঠে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সামনের 2টি ম্যাচ ঘিরে দলে যুক্ত হয়েছেন 3 প্রবাসী ফুটবলার, হামজা চৌধুরী, শামিত সোম ও ইতোমধ্যে দেশে এসে যোগ দেওয়া ফাহমুদুল ইসলাম। ইতালির রোম থেকে ঢাকায় এসে বুধবার সকালে পৌঁছেছে 18 বছর বয়সী ফাহমুদুল। যদিও 4 জুনের প্রস্তুতি ম্যাচে হামজা ও শামিতের খেলার সম্ভাবনা খুবই কম। হামজার দেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ 2 বা 3 জুন এবং শামিত আসবেন 4 জুন। ক্যাম্পের প্রথম দিন থেকে অংশ নিচ্ছে ফাহমুদুল। সিঙ্গাপুর ম্যাচে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণের আশা করছে টিম ম্যানেজমেন্ট। গত 25 মার্চ এশিয়া কাপ বাছাইয়ে 3য় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোল-শূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকংয়ের সঙ্গে। তাতে এই 4 দলেরই পয়েন্ট এখন সমান 1। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানের দ্বিরাষ্ট্রভিত্তিক পন্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জানিয়েছেন, ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতি দ্বিমুখী নয় এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে প্যারিস। বুধবার ইন্দোনেশিয়ায় সফরকালে ম্যাক্রো বলেন, শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই আমরা দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারি। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নিউ ইয়র্কে গাজা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনের মূল উদ্দেশ্য হবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের নিরাপদ ও স্বীকৃত অবস্থান নিশ্চিত করা। বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের ক্ষোভের কারণ হতে পারে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মতপার্থক্য আরও বাড়াতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। নিউজিল্যান্ডের পার্লামেন্টে দ্য বিস্কুট টিন নামে পুরানো একটি বিস্কুটের কৌটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 90-এর দশকে কেনা এই কৌটায় সংসদ সদস্যরা প্রস্তাবিত বিলের টোকেন ফেলেন। লটারির মতো করে কৌটা থেকে কয়েকটি টোকেন তোলা হয় এবং তা নিয়ে সংসদে আলোচনা হয়। এতে জনপ্রিয়তা নয়, বরং সমান সুযোগ নিশ্চিত হয় সকল সদস্যের জন্য। রাজনৈতিক চাপ এড়িয়ে এই প্রক্রিয়া আইনের আলোচনায় স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।